এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি জোড়া মন্দির সামনে, যেটা দেখছেন আপনি ফ্লাইওভার, যেটা আপনার বাগুইআটির উপর থেকে যাচ্ছে। আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে আপনার চিনার পার্কের দিকে, আর ওখান থেকেও আপনি অ্যাক্সেস করতে পারেন নিউ টাউন। আর সোজা রাস্তাটা আপনার বাগুইআটির দিকে যাচ্ছে। এখানে আপনাকে আমরা আজকে একটা 2 BHK দেখাচ্ছি। আজকে আপনাকে আমরা একটা 2 BHK দেখাচ্ছি, 671 স্কোয়ার ফিট, একটা ছোট্ট ফ্যামিলির জন্য। এটা হচ্ছে এন্ট্রেন্স, আর আমরা এখন ইন করছি সাউথ থেকে নর্থের দিকে। সামনে হচ্ছে আপনার গেট, তার সঙ্গে আপনার কোল্যাপসিবল গেট করে দেওয়া হয়েছে। মেন ডোর ল্যামিনেট আছে। 671 স্কোয়ার ফিটটাকেও স্পেশিয়াস ভাবে সাজানো হয়েছে। মিনিমাম ওয়েস্টেজ আছে স্পেস, সেটা আপনাকে আমরা ভিতরে গিয়ে দেখাবো। তো একটা আমি ওভারঅল আগে আপনাকে একটা ভিউ দেখিয়ে দিই, যেটা আপনি দেখতে পারবেন। এই দিকে যেটা দেখছেন, এখানে একটা বেডরুম হচ্ছে। এই পোর্শনটা আপনার হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া। সামনে যেটা হচ্ছে আপনার কিচেন হচ্ছে, আর্চ করা আছে কিচেন। এখানে হচ্ছে আপনার টয়লেট, যেটা হচ্ছে কমন টয়লেট। তার সঙ্গে আপনার এখানে একটা লফট করা হয়েছে, এখানে আপনার একটা বেসিন আছে। আর এই দিকে হচ্ছে আপনার একটা সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমের সঙ্গে আপনার সামনে ব্যালকনি আছে, সেটা আমি সমস্ত জিনিস দেখাবো। আর ফ্ল্যাটটার বয়স হচ্ছে অ্যাপ্রক্স 10 to 11 ইয়ার্স এর মতন। আর লোকেশনটা তো আপনাকে আমি বলবোই। তো এই প্রপার্টির কিন্তু প্রাইসিংটা কিন্তু মানে অনেকটাই রিজনেবল, যেটায় আপনি পারচেস করতে পারবেন। লোকেশন ওয়াইজ যদি আমি বলি, প্রায় 1.7 কিলোমিটারে চিনার পার্ক আছে। আপনার জোড়া মন্দির যদি বলি, অ্যাপ্রক্স 300 মিটার্সের মধ্যে আছে। তো সমস্ত জিনিস আপনার আছে। তো আমি আপনাকে এবার প্রপার্টির ডাইমেনশন অ্যান্ড ডাইরেকশন ওয়াইজ এবার একটু আপনাকে বোঝানোর চেষ্টা করছি। তো আমরা ইন করছি সাউথ থেকে নর্থে, আগে যে আপনাকে যেটা বললাম। আর এই স্পেসটা হচ্ছে 1 2 3 4 5 6 12 ফুট। এই স্পেসটা হচ্ছে 12 ফুট লম্বার। 1 2 3 4 5 12x12। তো লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়াটা আপনার 12x12 স্কোয়ার প্যাটার্নের আছে। তার সঙ্গে এখানে আপনি যেটা দেখতে পাচ্ছেন, আপনার আর্চ করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে আপনার কিচেন স্পেস। 1 2 3 1 2 3 মানে 6x6 এর কাছাকাছি এটা কিচেন হচ্ছে। কিচেনের সঙ্গে কিন্তু আপনার এখানে যে ফিটিংস গুলো নর্মালি থাকে সেটা আছে। এখানে আপনার একটা সিঙ্ক দেওয়া আছে, এখানে একটা পাওয়ার পয়েন্ট আছে। আর এই ডাইরেকশনটা যেটা হচ্ছে, এটা হচ্ছে আপনার নর্থের দিকে। আর নর্থের দিকে যেহেতু কিচেনের ওই দিকে আরেকটা প্রপার্টি আছে, তো এটা কিন্তু আপনার সামান্য একটু ব্লক থাকবে। তার সঙ্গে এখানে আপনার এক্সস্ট কিংবা চিমনির প্রভিশন করে দেওয়া হয়েছে। আর টাইলিংস এর কাজগুলো করা হয়েছে। তো কিচেনটাও কিন্তু স্পেসিয়াস আছে একটা ছোট্ট ফ্যামিলির জন্য। আর ঠিক এর পাশেই হচ্ছে আপনার টয়লেট। টয়লেটটাও কিন্তু কমন টয়লেট। আর এই প্রপার্টিতে একটাই টয়লেট আছে। এটার অ্যাপ্রক্স আপনার এরিয়া হবে প্রায় এটা 7x4 এর কাছাকাছি হবে। তার সঙ্গে ওয়েস্টার্ন কোমোড আছে, এগুলো আপনাকে পরিষ্কার করিয়ে নিতে হবে। সামনে আপনার এক্সস্টের প্রভিশন আছে, গিজারের প্রভিশন ওখানে দেওয়া হয়েছে, আপনি যেটা দেখতে পাচ্ছেন। শাওয়ার আছে আর ট্যাপ আছে। আর ঠিক এই টয়লেটের পাশেই কিন্তু আপনার হচ্ছে একটা বেসিন। তো এই বেসিনটাও এর সঙ্গে থাকছে। এখানে আপনার ফ্রিজের জন্য একটা পয়েন্ট দেওয়া হয়েছে। তো আপনি যদি ফ্রিজ এখানে রাখতে চান, এখানেও রাখতে পারেন, কিংবা আপনি ফ্রিজ ওখানেও রাখতে পারেন। ওয়াশিং মেশিন যদি থাকে, আপনি এই পোর্শনটাকে আপনি ইউজ করতে পারেন, কারণ ইনলেট অ্যান্ড আউটলেট ওখানে করা আছে। এরপরে আমরা চলে আসছি বেডরুমে। তো এটা হচ্ছে বেডরুম। এবার বেডরুমের আমি ডাইমেনশনটা যদি বলি, 1 2 3 4 5 6 7 14 ফুট কিন্তু এটা হচ্ছে লম্বা। বেডরুম হচ্ছে 14 ফুট লম্বা। আর যদি চওড়া বলি, 1 2 3 4 প্রায় 9 ফুট চওড়া। 14x9 এর কিন্তু বেডরুম আছে। তার সঙ্গে আপনার এখানে কালার করে দেওয়া হয়েছে। এখানে ছোট্ট করে সেলফ করা আছে, আপনি যেটা দেখতে পাচ্ছেন। তো সেলফগুলো অ্যাজ ইট ইজ থাকছে, কালার কিন্তু নতুনই করা হয়েছে। আর এখানে একটা মন্দিরের জায়গা রাখা হয়েছে, মার্বেল দিয়ে এটাকে কিন্তু ডেকোরেট করা হয়েছে। তো এই মন্দিরের স্পেসটাও কিন্তু এইভাবে থাকবে। আর এই পোর্শনে যদি আমি দেখি, তো এখানেও কিন্তু আপনার সেলফ করা আছে। তার সঙ্গে এখানে আলমিরা আছে। আলমিরা আপনি যদি নিতে চান নিতে পারেন, নাহলে এটা রিমুভ করে দেওয়া যাবে। আর এখানে হচ্ছে আপনার উইন্ডো। এই উইন্ডোটা কিন্তু আপনাকে বাইরে যদি দেখাই, তাহলে আপনি কিন্তু রোডের ফেসিংটা পাচ্ছেন। এটা যেটা দেখতে পাচ্ছেন, রোড হচ্ছে। তো রোড ভিউটা কিন্তু এখান থেকে আপনি পার্শিয়াল পাবেন। থার্ড ফ্লোরে আমরা দাঁড়িয়ে আছি। আর বেডরুমের আপনাকে আমি সাইজ বললাম, আপনাকে ইনসাইড আপনাকে দেখিয়ে দিলাম। তো কি আপনি দেখতে পাচ্ছেন সেটা আপনি বুঝতে পেরেছেন। এরপরে আমরা কিন্তু ঢুকবো সেকেন্ড বেডরুমটায়। তার আগে এখানে বলে দিই, এখানে টিভির ক্যাবিনেটসগুলো করা আছে। এখানে আপনার ওয়ালপেপার দেওয়া হয়েছে, এটাকে এটা কালারই করা হয়েছে। আর এখানে কার্টেনের জন্য সব জায়গায় আপনাকে হুকগুলো করে দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম। এর ডাইমেনশনটা যদি বলি, এটা অ্যাপ্রক্স হবে 1 2 3 4 5 6 12x1 2 3 4 5 12x10 এর কাছাকাছি হচ্ছে এটা একটা বেডরুম। সেকেন্ড বেডরুম। এখানে ক্রস ভেন্টিলেশনের জন্য দুটো কিন্তু উইন্ডো আছে। এই দিকে একটা উইন্ডো হচ্ছে, আর এইদিকে একটা উইন্ডো হচ্ছে। এখানেও কিন্তু আপনার সেলফ করে দেওয়া হয়েছে, আপনি যেটা দেখতে পাচ্ছেন। আর কার্টেনের জন্য কিন্তু আপনাকে এখানে অলরেডি হুকস গুলো করা আছে। এই আলমারিটা থাকবে, যদি আপনি নিতে চান নিতে পারেন। আর ড্রেসিং টেবিলটা এটা সেগুন কাঠের আছে। আর আপনি যদি এটা
না নিতে চান সেটাও প্রভিশন আপনার কাছে আছে। আর এরপরে আমরা সোজা চলে আসছি ব্যালকনিতে। তো ব্যালকনিটা যেটা হচ্ছে, ব্যালকনিটা আপনার ওয়েস্টের দিকে হচ্ছে। আর এটা একটা ছোট্ট ব্যালকনি, আমি বলতে পারি 1 2 3 4 5 6, মানে আমি 10/3 কাছাকাছি আমি এটাকে বলতে পারি। আর এখানে আপনার কিন্তু অলরেডি গ্রিল দিয়ে দেওয়া হয়েছে, আপনি যেটা দেখতে পাচ্ছেন। এখানে আপনার একটা ওয়াটারের প্রভিশন দেওয়া আছে। আর এই পোর্শনে কিন্তু আপনার একটা লফট টাইপের করা হয়েছে, উডের লফট আছে। তো এখান থেকেও কিন্তু আপনি ভিউটা পাবেন, সামনে একটা ভ্যাকেন্ট ল্যান্ড আছে আর ওখানে অলরেডি কিছু রেসিডেন্সিয়াল বাড়ি আছে। তো এবার এই অ্যাঙ্গেল থেকে যদি আমি এটাকে দেখাই, তাহলে এটা হচ্ছে সেকেন্ড বেডরুমটা, যেটা আপনার প্রায় 12/10 কাছাকাছি হচ্ছে। তার সঙ্গে সেলফগুলো করা আছে, গ্রিল অলরেডি দিয়ে দেওয়া হয়েছে, স্লাইডিং ডোর আছে, সেফটি পারপাসের জন্য গ্রিল বসানো আছে। তো ওভারঅল এই প্রপার্টির কিন্তু যদি আমি এরিয়া বললাম আপনাকে একটু আগেই 671 স্কোয়ার ফিট। আর প্রাইসিং এর পার্টটায় আমরা একটু পরে আসছি, কিন্তু খুব রিজনেবল প্রাইস আছে, যে কোনো ব্যাংক থেকে আপনি লোন নিতে পারেন। নিচে আপনার 2 হুইলার পার্কিং আছে, সেটা আপনাকে দেখিয়ে দেওয়া যাবে। 4 হুইলার পার্কিং এই ফ্ল্যাটের সঙ্গে নাই, বাট যদি গেস্ট আসে তো রাখার জায়গা আছে, সেটাও আপনাকে আমরা এই ভিডিওর মধ্যে দেখাবো। বেডরুমে কিন্তু আপনার এসি প্রভিশন আছে, আপনি যেটা দেখতে পাচ্ছেন, কিন্তু ফার্স্ট বেডরুমে নাই। আপনি যদি লাগাতে চান লাগাতে পারেন, সাফিসিয়েন্ট মানে লোড এখানে দেওয়া হয়েছে। লিভিং ডাইনিংও কিন্তু এসি নাই, যদি আপনি এক্সট্রা পয়েন্ট করাতে চান করিয়ে নিতে পারেন। আর এই বেডরুমতেও নাই, কিন্তু আপনি করাতে পারেন, এখানে কিন্তু সাফিসিয়েন্ট লোড কিন্তু নেওয়া আছে। তো এবার এই যে বেডরুমটা আপনাকে আমি দেখাচ্ছি, এই বেডরুমের ঠিক উপরে, মানে আমি যখন ছাদে যাব, তো এখানে অলরেডি একটা রুম আছে, মানে সোসাইটির যে মিটিংগুলো হয় তো ওই রুমের মধ্যে হয়। তো আমরা এখন এবার একটু ছাদেও যাব। তো এটা এবার আমরা একটু ছাদ থেকে আপনাকে ভিউ দেখাচ্ছি, যেখানে আপনাকে আমি আরেকটা জিনিস দেখিয়ে দিই। এয়ারপোর্টের কিন্তু কাছে আছে, এটা তো 100%। আর ছাদটা কিন্তু অনেকটা বড়, যদি কোনো গেট টুগেদার ফাংশন করতে হয় আপনারা কিন্তু ইজিলি এখানে গেট টুগেদার একটা ফাংশন করতে পারবেন। আর নিচে যে বেডরুমটা আমি আপনাকে দেখাচ্ছিলাম, যার উপরে আরেকটা রুম আছে, সেটা হচ্ছে এটা। তো একটা বেডরুমে কিন্তু আপনি কিন্তু গরম কম পাবেন। এখানে পুরো ছাদের স্পেসটা আপনি দেখুন, ছাদটা অনেকটা বিশাল। আর দ্বিতীয় হচ্ছে কি, এটা কিন্তু সমস্ত ব্যাংক থেকে আপনি লোন নিতে পারবেন, অ্যাপ্রুভড আছে, মিউটেশন সিসি এই প্রপার্টির হয়ে আছে। আর আপনাকে আরেকটা জিনিস আমি যদি দেখাই, তাহলে যে ব্রিজটা যেটা আপনার দমদম পার্কের দিকে যায়, মানে তেগড়িয়া থেকে যে ব্রিজটা স্টার্ট হয়, সেটা আপনাকে একটু আমি জুম করে দেখালে আপনি বুঝতে পারবেন কতটা ক্লোজে আছেন। এই যে গ্যাপটা দেখছেন, এই লাল ঘরটা যেটা দেখতে পাচ্ছেন, তার এখানে যদি আপনি একটু ক্লিয়ারলি যদি দেখেন, তাহলে দেখবেন কিছু গাড়ির মুভমেন্টগুলো হচ্ছে। এই দেখুন, একটা বাইক বেরোলো, আরেকটা বাইক বেরোলো। তো এটা আপনার কিন্তু একদম ক্লোজ হচ্ছে। আর প্যানোরামিক ভিউ আপনাকে আমি দেখিয়ে দিলাম। তো এটা ডিস্টেন্স যদি আমি বলি, জোড়া মন্দির থেকে এটা হার্ডলি 300 মিটার্স হবে। আর এখানে যে রাস্তাটা আপনাকে দেখাচ্ছি, যেটা আপনার ইনসাইড রোড আছে, এই রাস্তাটাই কিন্তু সোজা আপনার গিয়ে, যদি আপনি সোজা যান, সোজা গিয়ে যদি আপনি লেফটের দিকে যদি যান, তাহলে আপনি কিন্তু ওই চিনার পার্কের রোডে উঠে যাবেন, যে রাস্তাটা চিনার পার্কের দিকে যাচ্ছে। আর লোকেশন সত্যি দুর্দান্ত আছে, প্রাইজিংটাও কিন্তু খুব রিজনেবল। এবার প্রাইজিংয়ের পার্টে আসি, তো এই প্রাইজিং হচ্ছে আপনার 26 লাখ, সামান্য নেগোসিয়েবল আছে। সেটা আপনারা যখন বসবেন, আপনাদেরকে যখন প্রপার্টি পছন্দ আসবে, সমস্ত ডকুমেন্টস দেখার পরে আপনি কিন্তু নেগোসিয়েট করতে পারেন। এরিয়াটা আপনাকে আগেই বলেছিলাম 671 স্কোয়ার ফিট, 2টো বেডরুম আছে, একটা টয়লেট আছে, একটা কিচেন আছে, একটা ব্যালকনি আছে। ফ্ল্যাট হচ্ছে 3rd ফ্লোর, G+3 বিল্ডিং আছে, মানে টপ ফ্লোর হচ্ছে, লিফট নাই। তার জন্য কিন্তু রেটটা হচ্ছে 26 লাখ, ফার্দার নেগোসিয়েশন হতে পারে। এছাড়া এখানে পাওয়ার ব্যাকআপ আছে, আপনার জেনারেটর কানেকশন করা আছে। তার সঙ্গে আপনি এখানে দেখবেন এমসিবি যেগুলো দেওয়া হয়েছে, একটা কিন্তু এসির জন্য এমসিবি আছে, বাকি 3টে কিন্তু মাল্টিপল খালি আছে। তো যদি আপনি সেকেন্ড বেডরুমে কিংবা ফার্স্ট বেডরুমে আর লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়াতে যদি আপনি এসি বসাতে চান, বসাতে পারেন। আমরা বিল্ডিংয়ের পেছনের পোর্শনে এসেছি, যেখানে আপনাকে আমি দেখাচ্ছি 2 হুইলার আপনি পার্ক করতে পারেন। এখানে আপনার একটা বাউন্ডারি টাইপের করে দেওয়া হয়েছে। তো এখানে দেখুন অনেকটা 2 হুইলার রাখা আছে। 4 হুইলারও আপনি কিন্তু যদি গেস্ট পার্কিং হিসাবে এখানে যদি ইউজ করতে চান, করতে পারেন ফর দ্য টাইম বিং। আর এখানে হচ্ছে আপনার গেট, যেখান থেকে আপনার এন্ট্রিগুলো হবে। তো এই পোর্শনটা তো থাকছেই, তার সঙ্গে এবার বিল্ডিংয়ের আমি যদি এলিভেশনটা বলি, তো এটা হচ্ছে আপনার বিল্ডিংয়ের কমপ্লিট এলিভেশন। তো আপনাকে ইনফরমেশনগুলো দিলাম, এবার প্রাইজিং পার্টে চলে আসি। খুব রিজনেবল প্রাইস আছে, এর দাম হচ্ছে আপনার 24 লাখ। বসলে কিন্তু আরও কিছু নেগোসিয়েশন হতে পারে। 3rd ফ্লোরে প্রপার্টিটা আছে, লিফট নাই আর সিঙ্গেল টয়লেট আছে। 24 লাখ ইজ দ্য প্রাইস।
থার্ড ফ্লোরে প্রপার্টিটা আছে, লিফট নাই। আপনারা সরাসরি যদি ভিজিট করতে চান নিচের নাম্বারগুলোতে কল করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ওয়েট করছি নেক্সট ভিডিওতে, তখন অবধি নমস্কার।